সৃজনশীল এক সেট প্রশ্নের খতে ছিল উপাত্তগুলো বিন্যস্তকরণ। লক্ষ্য করি 30 জন শিক্ষার্থীর কোনো এক বিষয়ে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে অবিন্যস্তভাবে, একে বিন্যস্ত করতে হবে। আজকে ক্ষয়ের সমাধান। খতে আছে উপাত্তগুলো বিন্যস্ত করব। লক্ষ্য করি এই উপাত্তগুলো বিন্যস্তকরণ আমি ইতিপূর্বে আরেকটি পাঠ প্রকাশ করেছি। একই ধরনেরই, শুধু সংখ্যা দু একটি কম বেশি আছে আর কি, এলোমেলো। দেখায় যে সবচেয়ে ছোট উপাত্ত আছে 33 আর সবচেয়ে বড় উপাত্ত আছে 98। দেখা যায় 33 লিখতে লাগে দশক স্থানে 3 আর 98 লিখতে লাগে দশক স্থানে 9। কাজেই যে দশক স্থানের অঙ্ক 3 থেকে 9 পর্যন্ত এর মধ্যেই থাকবে। এই কারণে 3-এর জন্য একটি, 4-এর জন্য একটি, 5-এর জন্য একটি, এভাবে পর্যায়ক্রমে 9-এর জন্য একটি, অর্থাৎ এই দশক স্থানের দিক লক্ষ্য করে আমি যতটি বক্স লাগবে ততটি বক্স এঁকে নিলাম, লিখে নিলাম। দশক স্থানের অঙ্ক যাদের 3 আছে তারা এই বক্সে আসবে। দশক স্থানের অঙ্ক যাদের 4 আছে তারা এই দ্বিতীয় বক্সে আসবে। দশক স্তরের অঙ্ক যাদের 5 আছে তারা তৃতীয় বক্সে। এইভাবে পর্যায়ক্রমে দশক স্তরে 9 পর্যন্ত বক্সগুলি আঁকা আছে। এবারে দশক স্থানে 3 আছে এমন সংখ্যা প্রথম 34 কাটলাম। 34 আসলো প্রথম ঘরে, যেহেতু দশক স্থানে 3 আছে আর 34-এর দশক স্থানে 3। এবারে 39, তারপরে 52 আসবে এই ঘরে, 33 এই জায়গায় আসবে, 65 আসবে এই ঘরে, 62 আসবে এই ঘরে, তারপরে 73 আসবে এই ঘরে, 36 আসবে এই বক্সে, তারপরে 87 আসবে এই বক্সে, 98 এই বক্সে। এইভাবে সাধারণত আমি কৌশলগতভাবে, যাতে করে এক চান্সে সহজে সঠিকভাবে অঙ্কটি হয়, এই কারণে এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে, এই কৌশল অবলম্বন করলে পরীক্ষার হলে সময় নষ্ট হবে না। তোমরা যেহেতু, আমি তো মোটামুটি কম্পিউটারে করছি তার জন্য এরকম করতে পারছি, কিন্তু তোমরা কাটবা, যেমন 34 কাটবা এই ঘরে লিখবা এরকম। যেমন এই যে 49 কাটলাম, এই 49 আসলো, এই 49 এই ঘরে। তারপর 57 কাটবো এইটা এবারে ক্রোশ দিয়ে 62 কাটলাম, 62 আসলো এই ঘরে। এইভাবে তোমরা কেটে কেটে এইভাবে বক্সে দিয়ে মানের ঊর্ধ্বক্রমে হোক আর অধক্রমেই হোক স্বাভাবিকভাবে এক চান্স অঙ্ক হয়ে যাবে। তবে আমি মানের ঊর্ধ্বক্রমে এই অঙ্কটি বিন্যস্ত করেছি। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, অধক্রম হলো বড় থেকে ছোট। যেমন যদি আমি 5 তলা একটি বিল্ডিংয়ে উঠি, নিচ থেকে উপরে সেটা ঊর্ধ্ব মানে উপরে, আর 5 তলা থেকে যদি আমি নিচতলায় আসি তখন এইভাবে অধ। তো আমি আজকের ঊর্ধ্বক্রমে এই উপাত্তগুলি বিন্যস্ত করেছি। তা এই যে 3 আছে দশকের স্থানে, এমন অঙ্ক সংখ্যা আছে 4টি। দেখাই যায় 4টির মধ্যে 33 ছোট। এখানে 33 আবার কাটলাম। এরপরে আছে 34 কাটলাম। এরপরে আছে 36 নিয়ে আসলাম এই জায়গায়। তারপরে 39, বুঝেই যায়। এবারে দশক স্থানের অঙ্ক 4 আছে এমন বক্সের আছে হলো 6টি। তো এইটার মধ্যে বুঝেই যায় এই 6টির মধ্যে ছোট কোনটি স্পষ্ট বোঝা যায়। ছোট হলো 44, ছোট হলো 44। এটা আর একটা অঙ্ক রয়ে গেছিলো 39, তাই 44 কাটলাম, 44 আসবে এই জায়গায়। এরপরে আছে 45 আছে 3টি, এই জন্য 3টি একসাথে লিখে নিলাম, 3টি 45 একসাথে। এরপরে আছে 45-এর বড় আছে 48 লিখলাম। 48-এর বড় আছে 49 লিখলাম। এবারে দশক স্থানে 5 আছে এমন সংখ্যা আছে এখানে 4টি। বুঝেই যায় 4টির মধ্যে ছোট হলো
52, 52 আগে আমি কাটলাম। তারপরে 52-এর পরে আছে ছোট 56, 56 কাটলাম। এরপর আছে 57, 57 কাটলাম। এরপর আছে 59, 59, 57-এর পরে 59, এইভাবে সাজাইলে এক এক চান্সে সঠিকভাবে অঙ্কটি বিন্যস্তকরণ হয়ে যাবে ঊর্ধ্বক্রমে। এবার 62 আছে এই বক্সের মধ্যে, ছোট দুইটি আছে 62, 62, এই দুইটিকে নিয়ে আসলাম। তারপরে 62-র পরে আছে 65, আছে দুইটি 65 লিখে নিলাম। এরপরে আছে 68, দেখাই যায় যে ছোট কোনটা, তার 68-র পরে আছে 69। এবারে দশকের স্থানে 7 আছে, এমন সংখ্যা আছে 3টি, যার মধ্যে ছোট আছে হলো 73, 73 নিলাম আগে। তারপর 74 আছে দুইটা, এই দুইটা 74 লিখে ফেললাম। এরপরে দশকের স্থানে 8 আছে, এমন সংখ্যা আছে 3টি, 3টির মধ্যে বুঝাই যায় ছোট আছে 84, 84 লিখলাম। 84 পরবর্তী বড় আছে 87, 87 লিখলাম। এরপরে আছে 88, 88 লিখলাম। এবার শেষ বক্স আছে দশকের স্থানে অঙ্ক 9, এর সংখ্যা আছে 4টি, এই 4টির মধ্যে ছোট আছে 93, এই 93 নিলাম। তারপরে আছে 94, 94 লিখলাম। এরপরে আছে 94 পরে 96, 96 লিখলাম। এরপরে আছে শেষ বক্সের শেষ সংখ্যাটি 98। এইভাবে যদি আমি মানের ঊর্ধ্বক্রমে অথবা অর্ধক্রমে সাজাই, তাহলে এক চান্সে সঠিকভাবে অঙ্কটি হয়ে যাবে। আর অর্ধক্রমে কেমনি হইতো, এই আগে লিখতাম 98 অর্ধক্রমে, তারপরে 96, এইভাবে এদিক থেকে এদিকে যাইতাম, আবার এদিক থেকে শুরু করতাম, আবার তৃতীয় লাইনের এদিক থেকে এদিকে যাইতাম। শেষ অর্ধক্রমের বেলা শেষ হইতো 33, আর প্রথম হইতো 98। কাজেই এক্ষেত্রে তো কোনো সমস্যা হওয়ারই কথা না। শিক্ষার্থীরা না বুঝলে তোমরা আমাকে কমেন্টে